এটাই লাস্ট সুযোগ, না হলে পাওয়া যাবে। এখান থেকে পিছনে পাহাড়টা নিয়ে যাবে, অসাধারণ লাগছে। ধরো একটু মা কালীর মুখটা 15। গুড মর্নিং। আর তো দেখা হবে না, টাটা। চলে যাবো তো, এ হচ্ছে সব আমাদের সঙ্গী সাথী। সকালটা বেশ ঠান্ডা আজকে। আর সকালবেলা মানে একদম ভোরবেলা উঠতে পারিনি, 6:30 বাজছে। সূর্য মাথার ওপর, টিয়া পাখির ডাক, কুয়াশা ঘেরা একটা সুন্দর প্রকৃতি। এখানটা যখন পলাশ ফুটবে না, এই ছোট ছোট গাছগুলো পলাশ, যখন পলাশ ফুটবে না এখানটা পুরো আগুন রং হয়ে থাকবে। মানে যেটা মানে যারা এরকম সুন্দর একটা শোভার জন্য আসতে চাও তাদের কাছে একদম স্বর্গ হয়ে যাবে। এটাই লাস্ট সুযোগ, না হলে পাওয়া যাবে। এখান থেকে পিছনে পাহাড়টা নিয়ে যাবে, অসাধারণ লাগছে। সকালে রেডি হওয়ার ফাঁকে একবার বেরিয়ে গিয়েছিলাম বলেই ওই যে সুন্দরী পলাশ আর তার রঙে রাঙানো কটেজটাকে দেখে বেশ দারুণ লেগেছিল। এবার অবশ্য খেয়ে দিয়ে বেরোনোর পালা। কি করছো? ছেলেকে খাওয়াতে বসেছি খাটিয়া ভাইসটা আজকে না পেলে হয়। আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে রুটি, ঘুগনি, লবঙ্গ লতিকা, ডিম সিদ্ধ আর কল। কি বলছো? ফুলকুমার বাড়ি চলো, টাটা টাটা। ডগিকে বাই বলে দাও, বাই বলে দাও, বলা আছে টাটা। হ্যাঁ ঠিক আছে, সাবধানে থাকো, আজকে এসে যাবো। এইটা ঠিক আমি জানি না, এখন তো বেরোলাম। রুটি খাওয়ার আবদার আমরাই করেছিলাম। ওনাদের যা যা বলা হয়েছে ওনারা ওনাদের সাধ্য মতো আমাদের করে দিয়েছেন। আর বেরোতে বেরোতে আমাদের প্রায় 10টা বেজে গেছিলো, যদিও আরও আগে বেরোলে ভালো হতো, কিন্তু আমরা পারিনি। তারপর সুন্দরী মুরুগুমা ড্যামকে টাটা বলে এসে পৌঁছলাম চৌরিদা গ্রাম বা মুখোশ গ্রাম, যেখানে একটা পুরো গ্রাম শুধু একটা মুখোশ শিল্পের ওপরেই আছে। মানে এত সুন্দর, আমি প্রথমবার এসেছি, দেখছি যে চারিদিকে প্রত্যেকটা ঘর বা বাড়ির সঙ্গে সঙ্গেই তাদের দোকান, শিল্পীরা সেখানে তাদের শিল্প তৈরিতে মগ্ন। ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা যখন কৃষ্ণনগর গিয়েছিলাম সেখানে মাটির জিনিস, আর এখানে এই মুখোশগুলো কাগজ আর মাটি দিয়ে, যার জন্য দেখতে এত বড় হলেও কিন্তু ভারী নয়। আমি এখান থেকে বেশ কয়েকটা মুখোশ কিনেওছি, আর পুরুলিয়া থেকে আমি অনেক জিনিসই কিনেছি, যার মধ্যে একটা সুন্দর জিনিস কিনেছি যেটা সেটা তোমাদের আমি একদম শেষে দেখাচ্ছি। শিবশক্তি প্রথম মানে ওই দিকটা থেকে সরো একটু। মা কালীর মুখটা 15। হাত দিও না, হাত দিও না, হাত। খুব সুন্দর বাবা। মা কালীর মুখটা খুব ভালো লাগে। কি হচ্ছে বাবা, কি খাচ্ছ? এই যে ছৌ নাচের মুখোশগুলো আছে। ছৌ নাচের মুখোশগুলো কিরকম দাম আছে? 2800। ও এই পাশেরটা। তুমি আমার ওইটা পার্সেলটা দিয়ে দাও, দিয়ে দিচ্ছি। কেমন লাগছে? হেবি না? হ্যাঁ, কোনোদিন আসিনি এখানে, অনেক সুন্দর। পুরো মার্কেট ঘুরে এই গোপালের মুখটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আর এটা এতটাই কস্টলি ছিল যে আমি এটা কিনতে পারিনি, তবে বাজেট ফ্রেন্ডলি একটা জিনিস কিনেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব।
যাই হোক, এখান থেকে বেরিয়ে গেলাম। পাখি পাহাড় আর যেতে পারিনি, কারণ বাচ্চাটা সঙ্গে আছে, অনেকটা সময় লাগবে বাড়ি ফিরতে। আর যেতে যেতে বাঘমুন্ডি ঝালদা রোড দিয়ে যাওয়ার সময় এত পলাশ দেখেছি, বাট সময় অভাবে আমরা দাঁড়াতে পারিনি। কিন্তু এই পলাশ দেখে আমাদের মন ভরে গেছে, এখন হয়তো সেখানে পুরোপুরি বসন্ত। যাই হোক, এরপর একটা বিপদে পড়েছি পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়ে। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। বাবা কি চলো, কি হয়েছে? বাড়ি হেঁটে হেঁটে যাবি? এখান থেকে বাড়ি অনেক দূর, হেঁটে হেঁটে বাড়ি যাবে আমার ছেলে। তুই গৌতম কাকার সঙ্গে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে। ঠিক আছে চলো হেঁটে হেঁটেই যাওয়া যাক তাহলে। আমার যতটা সহজ ব্যাপারটা ভাবছিলাম ততটা সহজ যে নয় সেটা গাড়িতে ওঠার পর বুঝলাম। কারণ সে ঘন্টাখানেক ধরে শুধু কেঁদে চলেছে সে হেঁটে যাবে। এই অবস্থায় যে মা বাবার কীরকম কালঘাম ছোটে সেটা মা বাবাই জানে। অগত্যা ঠিক করলাম লাঞ্চটা সেরে নিই, তারপর যা হয় দেখা যাবে। বনলতায় তো আর লাঞ্চ হলো না, তাই হোটেল রাঙালতাতেই উঠলাম। উদ্দেশ্য ভাত। প্রচণ্ড টায়ার্ড লাগছে। পেট্রোল পাম্পে তো ছেলে শুরুই করে দিয়েছিল, প্রচুর কাঁদছিল যে সে হেঁটে বাড়ি ফিরবে। তারপর তাকে বিভিন্ন চিপস টিপস দিয়ে একটুখানি মনোরঞ্জন করিয়ে ঘুমটুম একটু জাস্ট ঘুম হলো। ভেবেছিলাম হোটেল বনলতাতে লাঞ্চটা করব, বাট আমরা এখন তো 2:30 বাজছে, না 3টে বাজছে, মানে বনলতা পৌঁছতে পৌঁছতে এখনও 4:30 4:30 বেজে যাবে। তো এখানেই একটা রোড সাইড একটা হোটেলে দাঁড়িয়েছি, কি পাওয়া যাবে জানি না, ভাত পেলেই হলো। চলো। এরপর এলো গরম গরম ভাত, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, আলু পোস্ত, মসুর ডাল, চাটনি পাঁপড় ছিল, আর আমরা অমলেট অর্ডার করেছিলাম। মাম্মুকে আগে খাইয়ে তাকে শান্ত করে আমার পালা। এরপর আর কি, রেডি স্টার্ট গো পিপ। মাম্মু বাঁশি বাজিয়েছে। অতঃপর এতক্ষণে জার্নিতে ছেলেকে তার পাপার কাছে হ্যান্ড ওভার করে একটু দিবা নিদ্রা, মানে ভাত ঘুম দিচ্ছিলাম আর কি। আর তোমরা যারা কলকাতা বা তার কাছাকাছি কোথাও থাকো তারা কিন্তু তোমরা কলকাতার অদূরে বেলুর স্টেশনে নামবে, ট্রেন থেকে নেমে অটো বা টোটো ধরে বেলুর ইএসআই গিয়ে মন ভরে পলাশ দেখে আসতে পারো। সেখানে কমলা আর হলুদ পলাশের অনেক সমারোহ আছে। করোনা যে বছর স্টার্ট হয় সেই বছরেই আমরা বেলুড়ে গিয়ে প্রচুর পলাশ দেখেছিলাম। অবশ্য করোনার পর যখন গিয়েছিলাম আমার একটু বেশি ফাঁকা ফাঁকা লেগেছিল, তবে পলাশ তোমরা দেখতে পাবে, গিয়ে দেখে আসতে পারো। আর এই যে জিনিসটা আমি বলছিলাম, এনেছিলাম পুরুলিয়াতে অনেক জিনিস পুরুলিয়া থেকে, তার মধ্যে এটা অন্যতম। গাড়িতে বসেও আবার আমি রূপমকে বললাম প্লিজ ওটা তুমি নিয়ে এসো। যাই হোক, পুরুলিয়া পর্বের সমস্ত ব্লগ এখানেই শেষ হলো। ভালো থেকো সকলে, দেখা করবো নেক্সট ব্লগে।